রবিবার শহীদ মিনারের পাদদেশ থেকে রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ারি দিয়েছিলেন চাকরি হারাতের একাংশ। স্পষ্ট বলেছিলেন, তাদের জন্য একজোট হয়ে রাস্তা বের না করলে লাশের উপর বিধানসভা ভোট হবে। যদি এই সুইসাইডাল অ্যাটেম্প শুরু হয়, এই এতগুলো যোগ্য শিক্ষাকর্মী সবাই কিন্তু গণ আত্মহত্যা করব আমরা। এবং চরম হুঁশিয়ারি আমরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, দেশের প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন সবার কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো গণহারে। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেকজনকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সর্বদল বৈঠকের দাবি তোলেন তারা। সব রাজনৈতিক দল মিলে যাতে এই সমস্যার সমাধান বের করেন, এই আর্জি তাদের। তার জন্য আমরা আবেদন রাখছি একটা সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে তারা কি বলতে চাইছে, কিভাবে আমাদের পাশে থাকতে চাইছে, তারাও আহ্বান করুক। চাকরি হারাতের একাংশের সাফ বক্তব্য, তারা অপরাধী নন, তাই অপরাধের দায়ও নেবেন না। আর তাদের সমস্যার সমাধান শুধু রাজ্য সরকার বা শাসক দলকেই নয়, সব রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে করতে হবে। সেই কারণেই সর্বদল বৈঠকের দাবি জানান চাকরিহারারা। আমাদের চাকরি যাওয়ার পর আমরা দেখেছি আমাদের রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, এমনকি যে লয়াররা আমাদের চাকরির খাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, তারাও বলছেন আমাদের প্রতি অবিচার হয়েছে। কিন্তু তারা আমার অবিচারের প্রশ্নে যদি এক হয়, তাহলে তারা কি বলতে চাইছে এবং কিভাবে আমার আমার পুনরায় আমাকে নিয়োগ করার ক্ষেত্রে তাদের যাতে কোনো বাধা না থাকে, তাই তাদেরকেও যাচাই করার প্রয়োজন। তাই তাদেরকেও সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা আদতে কি, সেই নিয়ে কার্যত প্রশ্নও তুলেছেন চাকরিহারারা। আদতে তারা সহমর্মী নাকি হতাশা নিয়ে মার্কেটিং করছেন, তা জানতে সর্বদল বৈঠক চাইছেন তারা। যারা বলছে আমাদের প্রতি অবিচার হয়েছে এবং হতাশ করতে চাইছেন, সেটা আমাদের হতাশাকে মার্কেটিং করছেন নাকি সত্যি সত্যি আমাদের প্রতি তারাও সহমর্মী, তাদেরকেও সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। তারা বারবার বলছেন সুপ্রিম কোর্টের রায় তাদের কাছে মৃত্যুদণ্ডের সমান, তাই তাদের পাশে দাঁড়িয়ে সমাধান বের করতে হবে। তাই শুধু শাসক দল তৃণমূল কংগ্রেস নয়, সমস্ত রাজনৈতিক দলকে একজোট হয়ে রাস্তা বের করতে বলছেন তারা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।